আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হুজাইফাস ওয়ার্ল্ড। আশা রাখি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হলাম ইউনিক একটি গরুর মাংসের রেসিপি নিয়ে। হোল রেসিপি ক্রেডিট গোস টু মাই ডিয়ার হাজব্যান্ড বিকজ এই রান্নাটা সম্পূর্ণটা ওই করেছে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। উপকরণ হিসেবে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। প্রথমে একটি প্যানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। এই রেসিপিটি অবশ্যই সরিষার তেলেই করতে হবে, না হলে কিন্তু এই রেসিপির অথেন্টিক টেস্টটা কখনোই পাবেন না। আমি অলওয়েজ সয়াবিন তেলেই রান্না করি, কিন্তু এই রেসিপিটি সরিষার তেলে রান্না করা হয়। তেল কিছুটা গরম করে নিয়ে এখানে 2টি তেজপাতা দিব আর 2-3টির মতো শুকনো মরিচ দিয়ে দিব। হালকা করে একটু ভেজে নিব, জাস্ট একটু ফ্লেভারের জন্য। তারপরে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আচ্ছা, আমি আবারও বলছি, কেউ যদি সরিষার তেলটা অ্যাভয়েড করতে চায়, আমি পার্সোনালি তাদেরকে রিকোয়েস্ট করব অন্তত এই রেসিপিটা একবার হলেও সরিষার তেল দিয়ে রান্না করবেন, তাহলে অথেন্টিক ফ্লেভার বজায় থাকবে। আশা করি এইভাবে রান্না করে টেস্ট করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেল। এখন অ্যাড করব 3 চামচ আদা রসুন বাটা। আদা রসুন পেস্ট প্রায় 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিব, যেন কোনো কাঁচা স্মেল না থাকে। এরপর একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। এখন সব গুঁড়ো মশলাগুলো দেওয়া কমপ্লিট। এবার একটুখানি পানি দিয়ে সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। তরকারি ভালোভাবে কষানোর উপর কিন্তু অনেকটাই টেস্ট ডিপেন্ড করে, তাই একটু টাইম নিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হবে। মশলা কষানো কমপ্লিট। এখানে এখন 1.5 কেজি গরুর মাংস অ্যাড করা হয়েছে। মাংস খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিতে হবে। মাংসগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাংস থেকে অনেক পরিমাণ পানি ছেড়েছে, এই পানিতেই রান্না হয়ে যাবে। যদি মাংস থেকে পানি না ছাড়ে, সেই ক্ষেত্রে আপনারা এখানে গরম পানি অ্যাড করবেন। লো টু মিডিয়াম আঁচে রেখে পুরো রান্নাটা কমপ্লিট করব। মাংস রান্না হতে থাক, এই দিকে সালাদ প্রিপেয়ার করে নিচ্ছি। আসলে সালাদ ছাড়া এই টাইপের খাবারগুলো পরিপূর্ণ মনে হয় না। আমার হাজব্যান্ড মাখা সালাদ খুবই পছন্দ করে, যেহেতু রান্নার দায়িত্ব আজকে সে নিয়েছে, দ্যাটস হোয়াই মাখা সালাদ তো থাকতেই হবে। আমার হাজব্যান্ডের রান্না কিন্তু কমপ্লিট। চলুন ফাইনাল লুকটা দেখে আসি। মাশাআল্লাহ, কি লোভনীয় হয়েছে দেখতে, তাই না? আগে বড়দের মুখে শুনতাম যা দেখতে সুন্দর হয় তা খেতেও মজা হয়।
সত্যি খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন। এই ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।